আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। গত 7 ডিসেম্বর আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো হঠাৎ করে মনে হলো তাকে ছোট্ট একটা সারপ্রাইজ দেই। তো যেই বলা সেই কাজ, আমি আমার মতন করে একটি কেক তৈরি করেছিলাম, আর সেটির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। কেক বানানোর জন্য যা যা লাগে সব কিছু রেডি করে নিয়ে প্রথমেই আমি বাটিটা সেট করে নিচ্ছি কাগজ লাগিয়ে। এখানে দেখতে পাচ্ছেন ডিম, ময়দা, চিনি, তেল, ইলেকট্রিক বিটার সবই রেডি আছে। আর পাশাপাশি আমি বাটিতে কাগজটা সেট করে নিচ্ছি। তো প্রথমে আমি গোল করে কাগজটা কেটে নিলাম বাটির মাঝের মাপ অনুযায়ী। এখন সাইডে দেওয়ার জন্য সেটাও মাপ অনুযায়ী কাগজ কেটে নিচ্ছি। প্রথমে কাগজ কেটে নিয়ে বাটিতে বসিয়ে দেওয়ার পর এখন একটু তেল ব্রাশ করে দিব, যাতে করে কেকটা যখন ছাড়ানো হবে তখন খুব ইজিলি কাগজটা কেক থেকে ছেড়ে যায়। এইটা রেডি করে এক সাইডে রেখে দিব। কেক বসানোর পাত্র সেট করার পর এখন আরেকটা বাটি নিয়ে নিয়েছি, যেটার মধ্যে কেকের মিশ্রণটা তৈরি করব। তো প্রথমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টা ডিম নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আজকে আমি 3টা ডিমেরই কেক তৈরি করব। অবশ্যই ফ্রিজ থেকে বের করে সরাসরি ব্যবহার করা যাবে না, অন্তত 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। তারপরে 3টা ডিম নিয়ে নিতে হবে আর খুব সাবধানে ফাটাতে হবে, যাতে করে ডিমের খোসা কেকের মধ্যে না পড়ে। তো ডিম ফাটানোর পরে দিয়ে দিব চিনি। এখানে আমি পুরা হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখানে 3টা ডিমের জন্য হাফ কাপ পরিমাণ চিনি। এটা একটু সামান্য কম বেশি করতে পারেন, কিন্তু খুব বেশি কম বেশি করার দরকার নাই। তারপরে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে ডিমের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু আপনারা ইলেকট্রিক বিটার ছাড়াও করতে পারবেন, চামচ, কাঁটা চামচের সাহায্যে বা যে কোনো কিছু নর্মাল চামচের সাহায্যেও আপনারা হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে সেটা প্রসেস করে ফেলতে পারেন। কিন্তু অবশ্যই এমনভাবে মিশাতে হবে যেন কোনো প্রকার চিনির দানা না থাকে। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, মানে সয়াবিন তেল। এখানে আমি কিন্তু সেই আগের মতন কাপ কাপ তেল দিয়ে কেক বানাচ্ছি না, একটা সফট কেক বানাচ্ছি। আর হাফ টি স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স, এটা দিয়ে আবার একটু বিট করে নিতে হবে। তেলও 2 টেবিল চামচ পরিমাণ, সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে একটু সময় বিট করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে বাকি উপকরণ। সেটা হাফ কাপ পরিমাণ আপনার ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ভালো হয়। এখন একটা চামচের সাহায্যে এটা খুব আস্তে ধীরে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে দ্রুত দেখাইতে পারি এই জন্য, কিন্তু আপনারা খুব সাবধানে আস্তে আস্তে একই রোতে এটা মিশাতে থাকবেন। তা এখানে কিন্তু কোনো প্রকার ইলেকট্রিক বিটার ব্যবহার করা যাবে না, হাত দিয়েই মিশাতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আমরা যে শুরুতেই কেকের বাটির তৈরি করে রেখেছিলাম কাগজ দিয়ে, সেটার মধ্যে খুব সাবধানে উপর থেকে ঢেলে দিতে হবে। আর একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যাতে ভেতরে যদি কোনো বাবল বা কোনো বাষ্প ঢুকে থাকে তাহলে সেটা যেন বের হয়ে যায়। আমার কাছে চকলেট ছিল, তো আমি উপরে কিছুটা চকলেট ছিটিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি টুটি ফুটি থাকে তাহলে সেগুলো দিতে পারেন। আজকের কেকটা আমি চুলায় বসাবো, তার জন্য একটা পাত্র আমি আগুনে 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এখন সেই পাত্রের মধ্যে বাটিটা খুব সাবধানে বসাতে হবে যাতে হাতে ছ্যাঁকা না লাগে।
চাইলে আপনারা ইলেকট্রিক ওভেনও ব্যবহার করতে পারেন, কিন্তু আজকে আমি চুলাতেই তৈরি করব। তো চুলাতে বসানোর পরে মোটামুটি 30 মিনিট পার হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দেখছিলাম, চেক করে যে হয়েছে কিনা। তো আমি যখন চেক করে দেখলাম একটা কাঠির সাহায্যে, তো না, আমার এখনও 5 মিনিটের দরকার আছে, মানে আমার 35 মিনিট লেগেছিল কেকটা তৈরি হতে। আপনারাও অবশ্যই খোলার সাথে সাথে আপনারা খুলবেন না ঢাকনা। মোটামুটি 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট পার হওয়ার পরেই ঢাকনাটা সরে একটা কাঠির সাহায্যে চেক করে দেখবেন যে কেকটা হয়েছে কিনা। 35 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা পাত্রে বের করে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার আর খুবই সহজ রেসিপিতে স্পঞ্জ কেক আর আমার জামাইয়ের বার্থডে সারপ্রাইজ গিফট। এই রেসিপিতে কিন্তু আপনারা খুব সহজেই ঘরে কেক তৈরি করে ফেলতে পারবেন, আর যারা কেক তৈরি করতে পারেন না তারাও তৈরি করে ফেলতে পারবে। এতটাই সহজ এই রেসিপি আর খুবই সিম্পল একটা রেসিপি। আপনাদের কোনো মাথা ব্যথা হয়ে যাবে, অনেক কিছু তারতম্য করতে হবে, এত ঝামেলাদায়ক কোনো রেসিপি না। খুবই সহজ একটা রেসিপিতে আজকের কেকটা আমি তৈরি করেছি, আর মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। এখন বার্থডে বয়কে দিয়ে কেক কাটানোর পালা। চলুন তাহলে তাকে দিয়ে আমরা কেকটা কাটিয়েই ফেলি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার Thank বুড়া you. জামাই, Thank you. হ্যাপি বার্থডে টু ইউ।